এবং মুরাদনগরে আরও অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্যে আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে। বাচ্চা ছেলে, এটা তো অস্বীকারের কোনো উপায় নেই। আমার নাতির বয়স আর ওর বয়স তেমন পার্থক্য হবে না। ট্রিপল মার্ডার, এটা একটা জঘন্যতম ঘটনা। আমাকে 91 থেকে 96 সালের মধ্যে একটা সময়ে আমাকে ব্রাশ ফায়ার করা হয়েছিল আমার গাড়ির উপরে কোম্পানিগঞ্জ মুরাদনগর রাস্তায়। আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়ায় দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি একটা দল করি। এখন আমি যে কোনো একটা কথা বলাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমি মনে করি, যেহেতু এটা বিচারাধীন আছে, এ নিয়ে আমার মন্তব্য করা সঠিক নয়। তবে এই ঘটনাগুলি ঘটেছে এবং মুরাদনগরে আরও অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্যে আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে। কারণ তারা মুরাদনগরে গেছে আসিফ মাহমুদের তদবিরে। আসিফ মাহমুদ সাহেব ওনাদেরকে তদবির করে নিয়ে গেছেন মুরাদনগরে। আগে যারা ছিল তাদেরকে বদলি করে দিয়ে কুমিল্লার এসপিকে নিয়ে গেছেন। ওনারা তো আসিফ মাহমুদকে খুশি করার জন্য যা বলবে তাই করতে থাকবে। আর আসিফ মাহমুদ সাহেব তো বাচ্চা ছেলে, এটা তো অস্বীকারের কোনো উপায় নেই। আমার নাতির বয়স আর ওর বয়স তেমন পার্থক্য হবে না। ছাত্ররা যে কাজটা আমাদের জন্য করেছেন, সারা বাংলাদেশের ছাত্ররা, তারা আমার কাছে মাথার তাজ। তাদের মধ্যে প্রায় 90% ছাত্রছাত্রী কিন্তু আমাদেরকে এই উপহারটা দিয়ে, স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার উপহারটা দিয়ে তারা তাদের লেখাপড়ায় ফিরে গেছে। কিন্তু হাতে গোনা দুই একজন যারা ক্ষমতাপ্রাপ্ত বা ক্ষমতার কাছাকাছি, তাদের নিয়ে এখন কিন্তু আলোচনাগুলি হচ্ছে, বিশেষ করে আসিফ মাহমুদকে নিয়ে। অন্যদেরকে নিয়ে এত নয়, আমি যতটুকু জানি। আসিফ মাহমুদের বাবা, উনি মাস্টার ছিলেন, এখনও আছেন মাস্টার। উনি ওনার ছেলের জন্য যা করার তাই তো করছে, এটা আপনারা জানেন, শুনেন, দেখেন। তবে জানা শোনার চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো এইগুলি একটা সুষ্ঠু তদন্ত করা, সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কারণ সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা যদি না নেওয়া হয়, ভবিষ্যতেও যারা আসবে তারাও এরকমটা করতে থাকবে। ও তো এরা উপদেষ্টা হওয়ার পর থেকে চেষ্টা করছে। আর বিশেষ করে ও যদিও দলে জয়েন করে নাই, কিন্তু সে দলের হয়ে কাজ করছে। আর মুরাদনগরে তো আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাস দুষ্কৃতিকারী, যাদের কাজ হলো একটা দলে জয়েন করে আকাম কুকাম করে কিছু কামাই করা, তাদের কাছে দলটা বড় জিনিস নয়। এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, এখন তারা কোথায় যাবে? এখন তাদেরকে ওনারা ব্যবহার করছেন। মুরাদনগরের আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার পরপর সবাই পালিয়ে গেছিল। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা দুষ্কৃতিকারী, তারা এলাকা থেকে সবাই পালিয়ে গেছিল। কিন্তু দেখা গেল যখন এসপি কুমিল্লা জয়েন করলো এবং মুরাদনগর 2 ওসি নতুন জয়েন করলো এবং আসিফ মাহমুদ যখন উপদেষ্টা হলো, তখন তারা আবার এলাকায় ফিরে আসছে তাদের উপরে ভর করে। তারা এখন কি বলবো, মাথা উঁচু করে কথা বলে। তারাই এখন সন্ত্রাস কায়েম করতেছে মুরাদনগরে, তারাই এখন দুর্নীতি করতেছে মুরাদনগরে। মুরাদনগরে সরকারি যত সাহায্য আসছে, ম্যাক্সিমাম সাহায্যই তাদের মাধ্যমে বন্টন করা হয় তাদের দলকে শক্তিশালী করার জন্য। তাহলে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন কীভাবে আশা করা যায়? যে প্রশাসন একটা পক্ষকে সরাসরি সাহায্য করছে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যে কথাটা আগে বলেছেন, ট্রিপল মার্ডার, এটা একটা জঘন্যতম ঘটনা। এরকমটা কেউ আশা করে না। আমার কথাটা হলো, মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখেছেন, শুনেছেন, আমিও শুনেছি, আমিও দেখেছি। আমার মনে হয় এগুলি তদন্ত হওয়া উচিত এবং যারা মূল আসামি তাদেরকে কিন্তু এখনো ধরা হয় নাই। কি করেছে পুলিশ? আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ওনার বয়স প্রায় 70-80-র মতো, ওনাকে অ্যারেস্ট করেছে, করে এই মামলা চালান দিয়েছে। আমার বিশ্বাস এটা যদি কেউ তদন্ত করে, এই পুলিশ অফিসাররা কি করতেছে এটাই বুঝতে পারবে। যদি সঠিক তদন্ত হয়, তদন্ত করার মতো তো সৎ অফিসার প্রয়োজন। এটাই তো নাই। তো আওয়ামী লীগ সবাই তো খারাপ না। আওয়ামী লীগ যারা সাধারণ মানুষ ভোট দেয় অনেকে, তারা তো খারাপ না। আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী গ্রুপ আছে যাদের জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা। এবং আওয়ামী লীগের যিনি নেত্রী ছিলেন, উনি তাদেরকে এমনভাবে লালন পালন করেছেন, এমনভাবে উৎসাহিত করেছেন, যে লালন পালন এবং উৎসাহিত করার কারণেই তারা এই অপকর্মগুলি করতে পেরেছেন। এই সন্ত্রাসীরা পুরা সবাই এখন এলাকায় ফিরেছে। সাধারণ আওয়ামী লীগ যারা করে, তারা কিন্তু এলাকা থেকে যায় নাই
এই সন্ত্রাসীদের মদত দিচ্ছে। আমি কি বলবো, আমি বললো তো বলবো এসে এখন যে আমি যেহেতু একটা দলের একটা প্রতিনিধি, এই মদত দিচ্ছে কি এটা তো আপনি বুঝতে পারতেছেন। মদত কারা দিচ্ছে এটা তো টেলিভিশনে নিউজ আকারে বের হচ্ছে, কারা কীভাবে মদত দিচ্ছে আপনারা বুঝেন। মুরাদনগরে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে চায় এবং তোলার চেষ্টা করেছে, কিন্তু প্রবলেম হলো তারা যখনই মুরাদনগর প্রতিরোধ গড়ে তুলতে চায়, আওয়ামী লীগ যেটা শিখাই দিয়ে গেছে, পুলিশ নিয়ে আসে কুমিল্লা থেকে, ডিবি নিয়ে আসে কুমিল্লা থেকে। উনি তো আগে একবার বরখাস্ত হয়েছিলেন আমি শুনেছি, তবে এমনটা তো করে নাই। এখন যা হচ্ছে তা তো করে নাই, মানে আগে মানে উপদেষ্টা হওয়ার আগে তো উনি এমনটা করে নাই। এখন যা করতেছেন, স্কুলের নানা অনিয়মের জন্য উনি বরখাস্ত হয়েছিলেন। এটা ছাড়া আমার জানা মতে আর এগুলি জানতে হলে আপনারা সরাসরি মুরাদনগরে যান। মুরাদনগরে গেলে আসল চিত্রটা পেয়ে যাবেন। উনি তো এখন আমি দুই একটা কথা বলেছি, এটা নিয়ে দেখবেন আরেকটা উনি উল্টা বলবেন। তার চেয়ে বেটার হলো আপনার এলাকায় যান, গোপনে তদন্ত করেন, তদন্ত করে আসল জিনিসগুলি বের করে নিয়ে আসতে পারবেন। এইরকম অবস্থা মানে আওয়ামী লীগের সময় হয়েছে, কিন্তু এমনটা যে অবস্থা মুরাদনগরে, এমনটা আওয়ামী লীগের সময় হয় নাই। আওয়ামী লীগের সময় আমার উপরে জুলুম হয়েছে, আমার নেতা কর্মীদের উপরে জুলুম হয়েছে, তারা মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে, কিন্তু যেই বিরোধিতা করবে তাকেই মামলায় দিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটা ছিল না। ওরা পার্টিকুলার কিছু লোকের বিরুদ্ধে, যেমন আমাদের বিশেষ করে যারা যারা ভালো নেতা কর্মী, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়তো, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। এখন কিন্তু এখন তো হলো কি যে যেই হোক তার বিরুদ্ধে মামলা। যেমন আমাদের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে, একটা মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলা। এই মামলায় হাইকোর্টে অনেক দিন ঘোরার পরে আল্লাহর রহমতে বেল হয়েছে। আবার জজ কোর্টে যখন গেলো, জজ সাহেব মেহরবানি করে, কি বলবো, উনি মনে করছেন যে বেল দেওয়া ঠিক হবে না, উনি বেল দেয় নাই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সে বিচারক হোক আর যে হোক, যে একটা মানুষকে অযথা যদি কষ্ট দেওয়া হয়, এটা আমি বিশ্বাস করি। আমার নেতাকর্মী নিরপরাধ, তাদেরকে যেভাবে জেলখানায় পোড়া হয়েছে, এটার জব আল্লাহর কাছে দিতে হবে। এটার বিচার দুনিয়াতে আল্লাহ তাদেরকে করবেন। বিনা বাতাসে ঢেউ ওঠে না, এটা কথার কথা। জনগণের যে কথা, এটাই সত্য হয়। তো আমি তো আপনাকে বললাম, আপনি এলাকায় যে একটু দেখেন, দেখলে সব জানতে পারবেন। কারণ আমার পক্ষে অনেক কিছুই সত্য ঘটনাগুলো বলা আমার পক্ষে একটু অসুবিধা। কারণ আমাকে 91 থেকে 96 সালের মধ্যে একটা সময়ে আমাকে ব্রাশ ফায়ার করা হয়েছিল আমার গাড়ির উপরে, কোম্পানি মুরাদনগর রাস্তায়। আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াই দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওই লোকেরই এখন তাদের সাথে আছে। তো ওদের চিন্তাভাবনা কেমনটা হতে পারে এখন বুঝেন। তাদেরকে বেছে বেছে তাদেরকে নেওয়া হয়েছে এখন ওই দলে, আমাকে প্রতিহত করার জন্যে, আমাকে স্তব্ধ করার দেওয়ার জন্য। কিন্তু পারবে না তো আল্লাহর রহমতে। যে আল্লাহ আমাকে এইভাবে বাংলাদেশে নিয়ে আসছেন, মামলা থেকে মুক্ত করেছেন, হাসিনাকে বিদায়ের ব্যবস্থা করে দিয়েছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।